দর্শক, আমরা এই মুহূর্তে আছি পঞ্চসারি ইউনিয়নে। আচ্ছা, ভাই এটা পঞ্চসারি ইউনিয়নের জায়গাটার নাম কি জানি? এটার নাম পঞ্চসারি ইউনিয়ন, এটা মেইন পঞ্চসারি। হ্যাঁ, এটা তালতলা মসজিদ। দর্শক, আমরা এই মুহূর্তে আছি পঞ্চসারি ইউনিয়নের তালতলা মসজিদের যে সংলগ্ন এলাকা, সেই এলাকায়। দর্শক, এখানে একটি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সমেলে আগুন লেগেছে এবং আমরা কিন্তু ইতিমধ্যেই শুনতে পাচ্ছি যে দমকল কর্মী কিন্তু এখানে আসছেন। তার দমকল কর্মীর সে আওয়াজ পাওয়া যাচ্ছে। দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে মেলের যে আগুন লেগেছে, সেই আগুনের ভয়াবহতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আমরা এখানে এসে জানতে পেরেছিলাম যে তারা নাকি কিছুক্ষণ আগে আগুনের যেই আগুনের কিছু ফুলকি হয়তো বা কারোর তাদের বাসার দিকে গিয়েছে এবং সেই ফুলকি এবং গরমের যে তাপ, সেই তাপ অনুভব করে কিন্তু এই এলাকার কয়েকজন মানুষ এসে এখানে দেখতে পারে যে এই জায়গায় ভয়াবহ আগুন লেগে গিয়েছে। দর্শক, আমরা কিন্তু কিছুক্ষণ আগে জেনেছি এখানে এসে যে তারা কিন্তু ইতিমধ্যেই ফায়ার সার্ভিসকে কল দিয়েছে এবং ফায়ার সার্ভিস প্রায় এসে পড়েছে এবং সেই সাথেই কিন্তু মুন্সিগঞ্জ জেলার যে পল্লী বিদ্যুৎ অফিস, সেই পল্লী বিদ্যুৎ অফিসেও কল করে তারা এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অনুরোধ জানায় এবং তারা কিন্তু ইতিমধ্যেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। দর্শক, আমরা একটু এলাকাবাসীর সাথে কথা বলে জানার চেষ্টা করব ঠিক কয়টা বাজে এই আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগতে যে প্রথম কে দেখে আমি তো দেখছি কয়টা বাজে লাগছে? ভাই লাগছে এক ঘন্টা, মানে আধা ঘন্টা ওভার হচ্ছে। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু ফায়ার সার্ভিস এই ঘটনাস্থলে হাজির হয়েছে এবং তারা কিন্তু অগ্নিকাণ্ড ঘটেছে সেই জায়গাটিতে কিন্তু যাচ্ছে আগুন নিভানোর জন্য।
কোন দিকে লোকে কে এখানটা? এটার মালিক কই? বাউ করতে একবারে মনে করেন যে হারা ভাই পুরি আছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনে কিন্তু প্রায় সবকিছুই পুড়ে ছারখার হয়ে গিয়েছে এবং কিছু কাঠ কিন্তু এখনো অবশিষ্ট রয়েছে। কে করলো রে আল্লাহ? এই কয়দিন আগে এই জোয়ার বিমানটা দর্শক, এলাকাবাসী কিন্তু সন্দেহ করছে এটা কারো ইচ্ছাকৃতভাবে লাগানো আগুন এবং আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ফায়ার সার্ভিস কি রকম প্রস্তুতি নিচ্ছে আগুন নেভানোর জন্য। দর্শক, দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস কিন্তু ইতিমধ্যেই আগুন নেভানোর জন্য প্রস্তুতি শেষ করেছে এবং সেই সাথে কিন্তু এখন পানি নেমে আসলে পানি এই আগুন নেভানোর চেষ্টা করবে। ডিভাইডিং করো নাই? আফসার ভাই ডিভাইডিং কই লাগাইছে? ডেলিভারি আর পানি ছাড়েন না লস্কর ভাই, পানি ছাড়েন না, পানি ছাড়েন না।
দর্শক আপনারা দেখছেন যে ইতিমধ্যেই কিন্তু ফায়ার সার্ভিস পানি আগুনে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করছে। এবং দর্শক তারা কিন্তু একটু তাদের এই আপনাদের দেখানোর News71.tv এর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ফায়ার সার্ভিসের এই দুঃসাহসিক কাজ। এবং দর্শক তারা কিন্তু যে পানি ধরে না। দর্শক আপনাদের যেমনটি বলেছিলাম, এলাকাবাসী কিন্তু সন্দেহ করছিলেন যে তাদের যে এই এই এলাকায় যে আগুনটি লেগেছে, যেই কাঠের মেল আছে, কাঠ কাটার যে সেই মেলে যে আগুন লেগেছে, সে আগুনটি কেউ ইচ্ছাকৃত ভাবে লাগিয়ে দিয়েছে। এবং দর্শক আপনারা দেখছিলেন যে ফায়ার সার্ভিসে কিন্তু আগুন ইতিমধ্যেই প্রায় আগুন নিভানো শুরু করে দিয়েছে। এবং আমরা একটু News71.tv এর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ফায়ার সার্ভিস কিভাবে এই আগুনটি নিভাতে সক্ষম হয়। দর্শক আমরা একটু মেলটির অপর সাইডে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার দরকার এলাকার নামটা কি? এটা মানে এই গ্রাম তালতলা মসজিদ। তালতলা মসজিদ। দর্শক আপনারা দেখছেন অনেকক্ষণ যাবত মুন্সিগঞ্জের যে পঞ্চসার এয়ার ক্লিনিক রয়েছে, সেই এয়ার ক্লিনিকের বিপরীত পাশে যেই পার্শ্ব রাস্তা রয়েছে, সেই রাস্তার সেই সংযোগ রাস্তার তালতলা মসজিদের পাশে যে শোরুমটি রয়েছে, সেই কাঠের শোরুম, সেই কাঠের শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আমরা ভাই কতক্ষণ হবো আগুন লাগছে আপনারা দেখতে পাচ্ছেন? 30 মিনিট 30-40 মিনিট। এখন প্রায় 2টা 40 বাজে। তার মানে আনুমানিক সময় যদি আমরা ধরি তাহলে হয়তো 2টার দিকে এই আগুনটি এখানে লাগে। তারপর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস এসেছে কিছুক্ষণ যাবত। তারা এখন আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন পানি দিয়ে পুকুরে। তবে রাস্তাটি সরু হওয়ার কারণে বড় যে গাড়িটি রয়েছে ফায়ার সার্ভিসের, সেই গাড়িটি কিন্তু এখানে পৌঁছাতে পারেনি। ছোট গাড়িটি দিয়ে পাম্প নিয়ে তারা পুকুর থেকে পানি দিয়ে এখন অগ্নি নির্বাপনের চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যে লোকেরা রয়েছে তারা এখন চেষ্টা করছে। তবে আমরা এলাকাবাসী যারা রয়েছে তাদের কাছ থেকে জানতে পারলাম যে প্রায় আনুমানিক 2টার দিকে, মানে এখন থেকে প্রায় 40 মিনিট পূর্বে আগুনটি লেগেছে এবং তারা দেখতে পেয়েছে। দেখার সাথে সাথে তারা ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেছে। এখনো বিদ্যুৎ বন্ধ হয়নি, তবে ফায়ার সার্ভিস সাথে সাথে এখানে পৌঁছে গেছে। এবং রাস্তাটি সরু হওয়ার কারণে তাদের যে বড় গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু তারা এখানে আনতে পারেনি। তবে ছোট
গাড়িটি দিয়ে পাম্প নিয়ে এসেছে, সেই পাম্পের মাধ্যমে অগ্নি নির্বাপনের চেষ্টা চলছে এখানে, এবং তারা অগ্নি নির্বাপন করার জন্য কাজ করছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসারি ইউনিয়নের এয়ার ক্লিনিকের অপর সাইডে যে সরু রাস্তাটা রয়েছে, এই এয়ার ক্লিনিকের অপর সাইডে প্রথমে এয়ার ক্লিনিক যেখানে ছিল সেই চৌরাস্তার মোড়টা অপর সাইডে মিরেশ্বরের দিকে আসতে যে রাস্তাটা রয়েছে, তা সেই রাস্তার তালতলা মসজিদের পাশের শোরুমটি, মানে কাঠের যে শোরুমটি রয়েছে, সেই শোরুমেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের লোকজন এখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, এলাকাবাসীরা রয়েছেন। আহ, এটা কার শোরুমটা, কার মালিক, নাম মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। হ্যাঁ, দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি যে যে এই শোরুমটিতে আগুন লেগেছে, সেই শোরুমটির মালিকের নাম মোহাম্মদ আলী। আমরা কাকার সাথে একটু কাকা, আপনি কখন জানতে পারছেন যে আপনার শোরুমে আগুন লাগছে? আগুন লাগার আধা ঘন্টা আগে। আপনার ধারণা কি কিভাবে আগুন লাগতে পারে, কি ধারণা? আমরা ধারণা কেউ লাগাই দিছে আগুন। কেউ লাগাই দিচ্ছে। হ্যাঁ। কত বছর ধরে এই শোরুমটা? প্রায় 4 বছর। প্রায় 4 বছর। এই প্রথম এরকম কোনো ঘটনা নাকি এর আগেও ঘটছে? এর আগে ঘটছে, 5 তারিখে ঘটছিল। 5 তারিখে ঘটছে। হ্যাঁ। এখন আপনার ধারণা কেউ আগুন লাগাই দিচ্ছে। হ্যাঁ। আপনার ধারণা কি কয় টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে? আপনার কত টাকার গাছ ছিল, এরকম কি আসে বিষয় বা মিশিং সহ? লাখ 20 টাকা, 20 লাখ টাকার মতো। 20 লাখ টাকার মতো। আপনার নাম মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। দর্শক আমরা শুনছিলাম যে শোরুমটির মালিক রয়েছেন, সে শোরুমের মালিকের সাথে কথা বলে জানতে পারলাম যে তার ধারণা কেউ হয়তো বা আগুন লাগিয়ে দিয়েছেন এইখানে। এর পূর্বে এরকম ঘটনা নাকি ঘটেছিল আগস্টের 5 তারিখে গত বছরের। তো আজকেও সেই রকম ঘটনা ঘটেছে তারা বলছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে হয়তো বা পূর্ব শত্রুতার জেরে এরকম ঘটনা ঘটতে পারে। আর দর্শক আমরা দেখছি যে এখনো কিন্তু আগুন জ্বলে যাচ্ছে, প্রতিটি কাঠ, টিন এবং যে শ্যালো যে মেশিনটি রয়েছে, শো মেশিনটি কাঠ কাটার জন্য সেটিও পুড়ে ছাই হয়ে গেছে। এবং আমরা দেখতেই পাচ্ছি যে এই শোরুমটি রয়েছে মিরেশ্বরের যাওয়ার পথে পঞ্চসার এয়ার ক্লিনিকের এই যে স্পর্শ রাস্তাটি, অপর সাইডের রাস্তাটি দিয়ে যে তালতলা মসজিদটি রয়েছে, সেই মসজিদের পাশে মোহাম্মদ আলী নামে একজন কাঠ ব্যবসায়ীর এই শোরুমটি, সেই শোরুমটিতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবং তার সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে সে ধারণা করছেন যে কেউ হয়তো বা পূর্ব শত্রুতার জেরে এই কাজটি করেছে। তবে ফায়ার সার্ভিস অগ্নি নির্বাপনের পর যে তদন্ত রিপোর্টে আমরা আসলে জানতে পারবো যে কি ঘটনায় এই আগুনটি লেগেছে এবং কেন লেগেছে, সেটা আমরা ফায়ার সার্ভিসের সাথে পরবর্তীতে কথা বলে জানতে পারলে তখন আপনাদেরকে নিউজের মাধ্যমে জানিয়ে দেব।